শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 9 এপ্রিল বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো পাতারকান্দিতে ভোট কেন্দ্রে রণক্ষেত্রের চিত্র, ইভিএম ভাঙচুরে 2 ঘন্টা স্থগিত ভোট গ্রহণ। ডিব্রুগড়ের খুয়াঙ্গে রাজনৈতিক হিংসা, একাধিক আহত, জাতীয় সড়ক অবরোধ বিজেপির। বিলাসীপাড়ায় ভোট কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তীব্র উত্তেজনা। দুপুরে ভোট দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সপরিবারে ভোট কেন্দ্রে বড়খলার বিজেপি প্রার্থী কিশোরনাথ। মতদান। বিজেপির জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সাংসদ পরিমল শুক্লবৈদ্য। উদারবন্দে একাধিক কেন্দ্রে ইভিএমে গোলযোগ, দেরিতে ভোট গ্রহণ। এক সাক্ষ্যেই 9 পুলিশ কর্মীর ফাঁসি। তামিলনাড়ুর বাবা ছেলের মৃত্যুতে চর্চায় মহিলা কনস্টেবল। 3 রাজ্যে ভোট যুদ্ধ। আজ আসাম, কেরল, পুডুচেরিতে ভাগ্য নির্ধারণ হয়েছে। নজরে 10 লক্ষ নতুন ভোটার। লেবাননে ইসরায়েলি হামলার জেরে হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। অনিশ্চয়তার মুখে তেল সরবরাহের ভবিষ্যৎ। এবং সর্বশেষ খবরটি হলো আমেরিকা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে দাবি করে ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। ওয়াশিংটনকে কী বার্তা তেহরানের? বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবারে শুনুন বিস্তারিত খবর। পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলাকালীন উত্তেজনা চরমে পৌঁছায়। কেন্দ্রের রাঙ্গামাটি এলাকার 513 নম্বর ভোট কেন্দ্রে হঠাৎ করেই তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে, যার জেরে পুরো এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহার সমর্থকরা প্রথমে বিজেপির পোলিং এজেন্ট ও কর্মীদের উপর হামলা চালায়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। সংঘর্ষে অন্তত 15 জন বিজেপি কর্মী আহত হন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সংঘর্ষের সময় উত্তেজিত জনতা ভোট কেন্দ্রে থাকা ইলেকট্রনিক ভোটিং মেশিন অর্থাৎ ইভিএম ভাঙচুর করে বলে অভিযোগ উঠে। এর ফলে সঙ্গে সঙ্গে ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ করে দিতে বাধ্য হয় নির্বাচন কর্তৃপক্ষ। প্রায় 2 ঘন্টা ধরে ভোট গ্রহণ স্থগিত থাকে, যা ভোটারদের মধ্যেও ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী ও নিরাপত্তা রক্ষীরা। এলাকায় টহল জোরদার করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে নির্বাচন কমিশনের নির্দেশে ক্ষতিগ্রস্ত ইভিএম সরিয়ে নতুন মেশিন বসানো হয় এবং পুনরায় ভোট গ্রহণ শুরু হয়। জানা গেছে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। তবে এই ঘটনা এলাকায় উত্তেজনা বজায় থাকায় নিরাপত্তা ব্যবস্থায় অতিরিক্ত কড়াকড়ি করা হয়েছে। পরবর্তী খবরটি হল দুপুরে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আজারার গড়ল এলাকার 15 নম্বর বুনিয়াদী এলপি স্কুলে ভোট প্রদান করেন। তিনি রাজ্যের সার্বিক উন্নয়নের স্বার্থে সকলকে ভোটদানে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, আসামবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, আজকের সিদ্ধান্তই রাজ্যের ভবিষ্যতের দিক নির্ধারণ করবে। প্রতিটি ভোট কেন্দ্রে সকাল থেকেই দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন। নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে উৎসাহের সঙ্গে ভোট কেন্দ্রে হাজির হন সাধারণ মানুষ। তবে এর মধ্যেই রাজ্যের কয়েকটি ভোট কেন্দ্রে সকালে ইভিএম বিকল হয়ে পড়ায় ভোট গ্রহণে কিছুটা বিলম্ব হয়। সকাল থেকেই ভোট দিতে বেরিয়ে পড়েন বিভিন্ন দলের প্রার্থীরাও। সন্ধ্যা 5টা পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া চলে। পরবর্তী খবরটি হল বিজেপির জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী পরিমল। প্রাক্তন মন্ত্রী তথা শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ পরিমল শুক্লবৈদ্য ধলাই বিধানসভা এলাকার আইরংমারায় নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। তিনি পিএমশ্রী 118 নম্বর আইরংমারা এলপি স্কুলে ভোট প্রদান করেন। ভোটদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুক্লবৈদ্য বলেন, বরাক উপত্যকার প্রতিটি কেন্দ্রে বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন এবং তৃতীয়বারের মতো রাজ্যে বিজেপি সরকার গঠন করবে। তিনি দৃঢ়ভাবে জানান, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পরবর্তী খবরটি হল বিলাসীপাড়ায় ভোট কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, উত্তেজনা। আসাম বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণের দিনেই 10 নম্বর বিলাসীপাড়া কেন্দ্রের একটি ভোট কেন্দ্রে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। বিলাসীপাড়া এমই স্কুলের ভোট কেন্দ্রে দায়িত্বে থাকা এক প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে ভোটদানে অনিয়মের গুরুতর অভিযোগ তুলেছেন এক বৃদ্ধা ভোটার। অভিযুক্ত প্রিসাইডিং অফিসারের নাম খাইরুল আহমেদ। জানা গেছে চোখে স্পষ্ট দেখতে না পাওয়া ওই বৃদ্ধা ভোটার নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে এসে প্রিসাইডিং অফিসারের সাহায্য চান।
কিন্তু অভিযোগ ওই কর্মকর্তা বৃদ্ধার পছন্দের প্রার্থীর পরিবর্তে অন্য এক প্রার্থীর প্রতীকে ভোট দিয়ে দেন। ভোটদানের পরই বৃদ্ধা বিষয়টি বুঝতে পারেন এবং ভোট কেন্দ্রের ভিতরেই হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ভোট কেন্দ্রের বাইরে জড়ো হওয়া শতাধিক উত্তেজিত মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। ক্ষুব্ধ জনতা প্রিসাইডিং অফিসার খায়রুল আহমেদের গাড়ি ঘেরাও করে দায়িত্বে গাফিলতি ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও আধা সামরিক বাহিনী। পরে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক, দণ্ডাধিকারী এবং পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। নির্বাচন কমিশনের নিয়ম লঙ্ঘনের অভিযোগে প্রশাসন বিভাগীয় তদন্ত শুরু করার আশ্বাস দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র বিলাসীপাড়া এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তী খবরটি হলো, ডিব্রুগড় জেলার হুয়াং এলাকায় ভোটের আবহে রাজনৈতিক হিংসার ঘটনা সামনে এসেছে। বিজেপি প্রার্থী চক্রধর গগৈর উপস্থিতির কাছাকাছি এলাকাতেই উত্তেজনা চড়ায় এবং অভিযোগ উঠেছে এজেপির সমর্থকরা লরিনজ্যোতি গগৈর গাড়ির উপর হামলা চালায়। সূত্রের খবর, একটি বোলেরো গাড়িতে হামলা চালানো হয়। এতে বিজেপি কর্মী থাকার সন্দেহ করা হচ্ছে। ঘটনাস্থলে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জানা গেছে, প্রথমে বিজেপি ও অজাপো কর্মীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়, যা পরে সংঘর্ষের রূপ নেয়। পরবর্তীতে পেছন থেকে আসা অজাপের আরেকটি গাড়ির উপরও হামলার ঘটনা ঘটে, ফলে দুই দলের সমর্থকদের মধ্যে খোলা সংঘর্ষ শুরু হয়। অন্যদিকে বিজেপির অভিযোগ, বিধায়ক চক্রধর গগৈর বাসভবনের পাশের একটি বাড়িতে থাকা বিজেপি কর্মীদের উপর অজাপের একদল কর্মী হামলা চালায়। এই সংঘর্ষে বিজেপির ঝাড়খণ্ডের বিস্তারক প্রহ্লাদ পান্ডে সহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন। এছাড়াও অভিযোগ, অজাপো কর্মীরা AS06R 4774 নম্বরের একটি বোলেরো গাড়ি ভাঙচুর করে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত করে দেয়। পরবর্তী খবরটি হলো, উদারবন্দে একাধিক কেন্দ্রে ইভিএমে গোলযোগ, দেরিতে ভোট গ্রহণ। উদারবন্দে একাধিক ভোট কেন্দ্রে বিলম্বে ভোট শুরু হওয়ার অভিযোগ উঠেছে। ইভিএমে গোলযোগ সহ বিভিন্ন প্রযুক্তিগত সমস্যার কারণে নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শুরু করা সম্ভব হয়নি বলে জানা গেছে। নিয়ম অনুযায়ী সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও বাস্তবে কয়েকটি কেন্দ্রে দেরিতে ভোট গ্রহণ শুরু হয়। উদারবন ডায়েটের 3 নম্বর কক্ষে ইভিএমে ত্রুটির কারণে প্রায় 1 ঘন্টা বিলম্বে ভোট গ্রহণ শুরু হয়, ফলে ভোটারদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। একই চিত্র দেখা যায় লাঠিগ্রাম সরকারি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের 3 নম্বর কক্ষেও। সেখানেও ইভিএম সমস্যার জেরে প্রায় 1 ঘন্টা দেরিতে ভোট শুরু হয়। এছাড়া গোসাইপুর জর্মসিং হাই স্কুলের 3 নম্বর কক্ষেও নির্ধারিত সময়ের অনেক পরে ভোট গ্রহণ শুরু হয়েছে বলে জানা গেছে। তবে একাধিক বুথে বিলম্ব হলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরবর্তী খবরটি হলো, এক সাক্ষ্যেই 9 পুলিশ কর্মীর ফাঁসি। তামিলনাড়ুর বাবা ছেলের মৃত্যুতে চর্চায় মহিলা কনস্টেবল। পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছিল বাবা ছেলের। এই ঘটনায় ফাঁসির সাজা দেওয়া হয়েছে 9 পুলিশ কর্মীকে। তামিলনাড়ুর মাদুরাই জেলার আদালতের এই রায় ঘিরে দেশ জুড়ে চর্চা। একটি মামলায় 9 জনের ফাঁসি, তার উপর তারা সকলেই পুলিশ কর্মী। রক্ষকই ভক্ষক প্রবাদটি মনে করিয়ে দিচ্ছে এই ঘটনা। আর এই মামলার রায়দানের নেপথ্যে রয়েছেন হেড কনস্টেবল রেবতী। এই মহিলার সাক্ষ্যের জন্যই নিহতরা ন্যায় বিচার পেলেন বলেই মনে করা হচ্ছে। বছর 6 আগে দেশ জুড়ে বিতর্ক ছড়িয়েছিল ওই 2 জনের মৃত্যুকে ঘিরে। অভিযোগ ছিল তারা নির্ধারিত সময়ের পরও দোকান খোলা রেখেছিলেন। এরপরই তাদের নিয়ে যাওয়া হয় স্থানীয় সাতানকুলম থানায়। সেখান থেকে তাদের জেল হেফাজতে পাঠানো হয়। আর এরপরই মৃত্যু হয় 2 অভিযুক্তের। তাদের আত্মীয় স্বজনের অভিযোগ ছিল, থানায় রাতভর অত্যাচার চলেছিল বাবা ও ছেলের উপরে। উল্লেখ করা হয়, ধৃতদের পায়ুছিদ্র থেকে রক্তক্ষরণ হচ্ছিল এবং শারীরিক নির্যাতনের অন্য চিহ্ন মিলেছে। পরে তদন্তবার সিআইডির হাত থেকে সিবিআইয়ের হাতে চলে যায়। আর তাদের পেশ করা চার্জশিটে 10 জন পুলিশ কর্মীকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে ছিলেন 1 ইন্সপেক্টর, 2 সাব ইন্সপেক্টর। সকলের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়। অবশেষে আদালত 9 জনকে ফাঁসির নির্দেশ দিল। আর এই শুনানি চলাকালীন গুরুত্বপূর্ণ হয়ে উঠে ওই মহিলা কনস্টেবলের বয়ান। তিনি বলেছিলেন, স্যার, আমি সব বলবো আপনাকে, প্রতিটি বিস্তারিত বিবরণ। সত্যিটা লুকিয়ে রাখা হচ্ছে, কিন্তু আমি 2 ছোট্ট মেয়ের মা। আপনি কি আমার সন্তান ও চাকরির গ্যারান্টি দিতে পারেন? এরপরই তিনি বিস্তারিত বিবরণ দেন ওই বাবা ও ছেলের উপরে হওয়া নির্যাতনের। কিভাবে ওই 2 জনের উপর অকথ্য নির্যাতন হয়েছিল তার প্রায় প্রতিটি মুহূর্তের বর্ণনা দিয়েছিলেন তিনি।
জানিয়েছিলেন শেষ পর্যন্ত ওই দুজনকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়, সেখানেই মৃত্যু হয়েছিল তাদের। এছাড়া থানার টেবিলে ও লাঠিতে রক্তের দাগের কথা উল্লেখ করার পাশাপাশি তিনি দাবি করেন থানার সিসিটিভিও এমনভাবে সেট করা ছিল যেখানে একদিনের ফুটেজ পরদিনই মুছে যায়। এই সাক্ষ্যদানী মামলার মূল গুড়িয়ে দিয়ে দুই অসহায় মানুষ তাদের মৃত্যুর পরে ন্যায় পেলেন এই পুলিশ কর্মী রেবতীর সৌজন্যে। এই মামলায় তাই তিনি এখন হিরো। পরবর্তী খবরটি হলো 3 রাজ্যে আজ হয়েছে ভোট যুদ্ধ। আসাম, কেরল, পুডুচেরিতে ভাগ্য নির্ধারণ হয়েছে। নজরে 10 লক্ষ নতুন ভোটার। আজ দেশের 3টি গুরুত্বপূর্ণ রাজ্য আসাম, কেরল ও পুডুচেরিতে বিধানসভা ভোট হয়েছে। মোট 296টি আসনের জন্য সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলেছে ভোট গ্রহণ। এবারের নির্বাচনে প্রায় 10 লক্ষ নতুন ভোটার প্রথমবার নিজেদের রায় জানিয়েছেন, যা ভোটের সব হিসাব নিকাশ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। 3 রাজ্যে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। কেরলে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন টানা তৃতীয়বার ক্ষমতায় আসার জন্য লড়েছেন। আসামে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপিও তৃতীয়বার সরকার গড়ার লক্ষ্যে ঝাঁপিয়েছে। আর পুডুচেরিতে এন রঙ্গস্বামী তার দল AINRC-কে নিয়ে পঞ্চমবার ক্ষমতায় ফিরতে মরিয়া। পরবর্তী খবরটি হলো আমেরিকা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে দাবি করে ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। ওয়াশিংটনকে বার্তা তেহরানের স্পষ্ট বার্তা, এখন আমেরিকার কৌটে বল, তারা প্রতিশ্রুতি রক্ষা করবে কিনা তার অপেক্ষায় বিশ্ব। আমেরিকার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। ওয়াশিংটনের প্রতি তেহরানের বার্তা, যুদ্ধ ও যুদ্ধবিরতি একই সঙ্গে চলতে পারে না, যে কোনো একটা বেছে নিতে হবে। ইরানের অভিযোগ যে 10 দফা শর্তের ভিত্তিতে যুদ্ধবিরতি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার মধ্যে 3 দফা লঙ্ঘিত হয়েছে। যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলির হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ তাদের। এছাড়া ইরানের ড্রোন হামলারও অভিযোগ তুলেছে তারা। পাশাপাশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়েও শর্ত খেলাপ হয়েছে বলে অভিযোগ তেহরানের। ইরান ফের হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ করার কারণে বিভিন্ন দেশের তেলবাহী জাহাজগুলি ফিরে যেতে বাধ্য হচ্ছে। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর এমনটাই। রয়টার্স এই তথ্য জানিয়েছে ইরানের একটি সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরান ও আমেরিকার যুদ্ধবিরতির শর্ত স্পষ্ট, হয় যুদ্ধবিরতি, নয়তো ইসরায়েলকে সঙ্গে নিয়ে যুদ্ধ অব্যাহত রাখা। দুটি একসঙ্গে চলতে পারে না। লেবাননের গণহত্যা সমস্ত বিশ্ব দেখছে। তেহরানের স্পষ্ট বার্তা, এখন আমেরিকার কৌটে বল, তারা প্রতিশ্রুতি রক্ষা করবে কিনা তার অপেক্ষায় বিশ্ব। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।